হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি মাঠে। আজকের এই ভিডিওটা চাষিদের জন্য খুবই ইনফরমেটিভ একটা সোনার ফসল হচ্ছে ধান। আর সেই ধানটাই যদি হওয়ার আগে ঝরে পড়ে যায় বা ধানটাই যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু চাষিদেরই ক্ষতি। মানে এত কষ্ট করে ছোট থেকে ধান গাছগুলোকে বড় করা, অনেক পরিশ্রম করেও যখন ধান গাছ থেকে ঠিকঠাকভাবে ধান না পাওয়া যায় বা ফলনটা খুব একটা ভালো না হয় তখন কিন্তু চাষিদের এই এত পরিশ্রমটাই বৃথা যায়। প্রতিটা কৃষকের জন্যই আছে সুখবর, এমন একটা কোম্পানি যেই কোম্পানিতে তোমাদের এই সমস্ত প্রবলেম আর ফেস করতেই হবে। এটা হলো মালি কোম্পানি। মালি কোম্পানির পক্ষ থেকে অনেক কৃষককেই আজকে ইনভাইট করা হয়েছিল দক্ষিণ মানসশ্রীর মাঠে। সাথে কিন্তু আরো অনেকে উপস্থিত ছিলেন স্যার অরবিন্দ গড়িয়া আর ছিলেন শুভেন্দু সাঁতরা। মাঠের সমস্ত কোম্পানি ধানের থেকে সেরা ফসল হয়েছে বঙ্গবন্ধু। এই জাতটি দরে যায় না, বিএলবি ধস রোগ প্রতিরোধক, সমস্ত চাষির খুবই পছন্দ হয়েছে। এই ধানটি সামনের বছর চাষ করবে, তো তোমরা চাষিদের মুখ থেকে একটু শুনে নাও। পক্ষ থেকে আজকে সবাইকে এখানে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে যেটার জন্য আজকে মিটিংটা এখানে আপনাদেরকে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু 1 নামে একটা রিসার্চ প্রোডাক্ট আমাদের কোম্পানির আছে। তো এটা কোন জায়গায় দেবেন, যেটা আপনারা G1 বলছি, আপনারা BB11 কোনো কোম্পানি না, BB11 এর জায়গায় যে আপনারা এটাকে চাষ করেন সেই জায়গায় রিসার্চ, রোগ পোকা কম লাগবে, আপনার হচ্ছে গাছের ফলনটা একটু দেখবেন আদার্স ভ্যারাইটির থেকে একটু ভালো হবে। তো সেইটা নিয়ে আজকে আমাদের যে চাষটা করেছে সেটা হচ্ছে প্রবীর কোলে। তো তার কাছ থেকে আমরা ডাইরেক্ট শুনে নেবো আজকে এই ফলনটার উপরে বা এই ধানটা কেমন হয়েছে, রোগ পোকা কেমন লেগেছে, বা তিনি খুশি কিনা, বা আপনারাও সবাই বলবেন খুশি কিনা। তো আপনি বলুন, নামটা বলুন। আমার নাম প্রবীর কোলে, গ্রাম দক্ষিণ মানসশ্রী, ব্লক উদয়নারায়ণপুর, ডিস্ট্রিক্ট হাওড়া। ফোন নাম্বারটা বলুন। আমার নাম্বার হচ্ছে 9064215397। বীজটা কোথা থেকে কিনেছিলেন? আমি বীজটা ভবানীপুর থেকে দাসের দোকান থেকে কিনেছিলাম। পুরো নামটা বলুন। আশুতোষ দাসের দোকান থেকে বীজটা আমি কিনেছিলাম। নাম কি বলুন? ধানটার নাম হচ্ছে মালি কোম্পানির বঙ্গবন্ধু 1। আচ্ছা, কোন জায়গায় করেছেন এটা? এটা হচ্ছে মৌজা, হচ্ছে সোনাতলা মৌজা। ধানটা কোন জায়গায়? নিচু জমি, একটু নিচু জমিতে বসে। বা কোন ভ্যারাইটির জায়গা? লাল স্বর্ণের জায়গা এটা করেছিলেন। তো আপনি বলুন এটার ওভারঅল ফিডব্যাক কি, মানে আপনার ধানটা দেখে কি মনে হয়? দেখছি যে অন্যান্য বছরে এই বালিপাড়াতে মানে যে জমিতে আছে এখানে খোলা পচা রোগটা বেশি হয়, কিন্তু এতে একটু খোলা পচা রোগ কম হয়েছে। অন্য বছর যে ট্রিটমেন্টটা করতে হয় আমাকে কিন্তু করতে হয়নি। যে চোষকটা আমি দেখেছি অন্য বছর তুলনায় এই বছরে আমার জমিতে কম আছে, অন্যান্য ভ্যারাইটিতে যেভাবে লেগেছে এটা লাগেনি। আচ্ছা, আপনি এটা ফলনটা একটা কিরকম একটা আশা করছি কাটায় মন হবে, এবার জানি ঝাড়াই মাটাই করলে বুঝতে পারবেন। আপনি এই ধানটা নিয়ে আপনি বাকি যে এখানে এতগুলো চাষি আছে কি বলতে চান একটু বলুন। আমি সকলকেই বলবো যে একই রকম ধান বারে বারে না চাষ করে অনেক জমি থাকলে অন্তত বিভিন্ন কোম্পানির, আমি বলবো এই দাদার ধান আমরা চাষ করেছি, সর্ষে চাষ করেছি, ভালো প্রোডাক্ট। বলে রাখি, যেটা আপনাদের গরমের চাষ আপনারা বলেন বোরোতে, তার একটা প্রোডাক্ট আছে আপনাদের এখানে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে 4786 বা সাদা মিনিকিট। যেটা ওই সাদা মিনিকিটের জায়গায় আমাদের একটা এসছে 680 বলে একটা প্রোডাক্ট, মালির 680 শীষের দানা, যেটা আপনাদের 4786 বা সাদা মিনিকিটে যেখানে থাকে 220টা থেকে 250টা দানা, সেখানে আমাদের ওখানে আসছে 350 থেকে প্রায় 380টা দানা। গাছের হাইট যেরকম মিনিকিটের টাইম সবই একই টাইম, ওটাও 120 থেকে 25 দিন, এটাও 120 থেকে 25 দিন ওর মধ্যে পেকে যাবে, আপনার গাছ পড়বে না 100%। ওটা আপনারা সাদা মিনিকিটের জায়গায় এই বছর আপনারা চাষ করতে পারেন। তাহলে নামটা কি বললাম? আগামী বড় যেটা আসছে 4786 জায়গায় 680। আরেকটা আপনারা এখন যেটার দিকে আপনাদের এখানে যাচ্ছে, একটু সরু চাল খাওয়ার জন্য পছন্দ করছেন না, সরু লম্বা ধান, আমাদের ওই জায়গায় আগের বারে একটা আমি এই দাদাকে দিয়েছিলাম, অচিন্তদাকে। আপনি তো দেখেছিলেন, আপনাকে ফিল্ডে নিয়ে গেছিলাম। তো আপনি ওভারঅল কি মনে হয় এরকম ফলন বা সেটাতে কিরকম ফলন এসেছিল আপনি একটু বলুন। ভালো, প্রতিভা ধানটা ভালো, বা পাণ্ডব ছিল, ওটাও ধানটা ভালো। প্রতিবার গ্রেনটা কতটা সরু লম্বা একটু বলুন। প্রায় 8-10 ইঞ্চি শীষ ছিল। আমাদের নামটা হচ্ছে প্রতিভা। আগের বারে দিয়েছিলাম, প্রায় আপনারা যদি এখানে করেন ওই ধানটা প্রতিভা পাণ্ডব এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি করেন, ফলন আসবে প্রায় কাঠাতে প্রায় মনের বাইরে, প্রায় 1.5 মন করে। কিন্তু দেখুন এই 4786 জমিতে একই হবে। আপনারা একটু সবাই বলুন, বঙ্গবন্ধুরা ধানটা দেখলেন যে কেমন, কি মনে হলো? রোগ আছে ধানের কোনো রোগ দেখতে পাচ্ছেন ধানে? দাদা তো বললোই কোনো রোগ নেই। শীষের লেন্থটা একবার দেখুন, কেউ সবাই মিলে দেখুন ধানটা, শীষটা একটু দেখুন। ধানটা তো আপনারা সবাই দেখলেন, তাহলে পরের বছর সবাই বঙ্গবন্ধু 1টা করবেন তো? একদম জোরে বলুন। হ্যাঁ, ধানটার নাম তাহলে কি? বঙ্গবন্ধু 1, মালির বঙ্গবন্ধু 1। ঠিক আছে। আর হচ্ছে একজন বললেন মুড়ি ভাত দুটোই হবে এতে। ঠিক আছে। গাছ দেখবেন ঝড় যদি
এখন বৃষ্টি ঝড় হয়নি বলে দেখছেন তো, কিন্তু এটা যদি বৃষ্টি হতো তাও গাছটা পড়তো না। গাছটা মনে হয় পড়ে যাওয়ার মতো কোয়ালিটিতে আছে, কিন্তু গাছ পড়বে না। তাহলে আগামী বছর সবাই করবেন তো? ঠিক আছে, ঠিক আছে দাদা। আজকে আমাদের বঙ্গবন্ধু ফিল্ডে আমাদের একটা দোকানদার দাদা আছে, নামটা বলুন দাদা আপনার। নমস্কার, আমার নাম অচিন্ত অধিকারী, আমার দোকান পাঁচারুলে। বঙ্গবন্ধু 1 বা মালির আমি চিতা বা মালির প্রতীক্ষা সবই বিক্রি করেছি। ভালো, খারাপ না, প্রোডাক্ট ভালো। বঙ্গবন্ধু 1টা ভালোই হয়েছে। আপনি দেখে কি মনে হচ্ছে? এখানেও দেখেছি, বাই মানসীমাটাও দেখেছি। বঙ্গবন্ধু 1 ভালো, অন্যান্য কোম্পানির বিবি আগে হচ্ছে মোটামুটি রোগটা কম। আপনি নিজের কনফিডেন্সে বলুন, আগামী দিনে এই ধানটাকে আপনি চাষিকে নিজের একদম 100% গ্যারান্টিতে দিতে পারবেন? দেখে মনে হয় এবার যেটা আপনি ভয় পাচ্ছিলেন, এবার দেখে কি মনে হলো যে একই টাইমের পাক, রোগ পোকার যে উপদ্রবটা কম, ঝলসা প্রতিরোধক? আমি দেখেছি, মানসীমাটাও দেখেছি বা এখনো দেখলাম ভালো ধানটা। তাহলে আপনি পরের বারে চাষিকে নির্দ্বিধায় নিজে গ্যারান্টিতে দিতে পারবেন প্রোডাক্টটা। আমার বাবাও কিন্তু মালি কোম্পানির ধান চাষ করে অনেক কুপনে গিফট পেয়েছে, প্লাস ধান গাছ তো তোমরা দেখেছো কত ভালো ধানের ফলন হয়। প্রতিটা কৃষককে একটা কথাই বলবো, ধান চাষের জন্য সেরা হলো মালি বঙ্গবন্ধু 1। তোমরা একবার অবশ্যই চাষ করে। যোগাযোগ নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিও।